আজ আমি নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, আর সেটা হচ্ছে ক্রিসপি পটেটো স্টিক্স। এটা খুবই মজাদার এবং তৈরি করাও অনেক সহজ। ঘরে থাকা মাত্র 2 বা 3টে আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন এই পটেটো স্টিক্স। আর এই পটেটো স্টিক্সগুলো অনেক সময় পর্যন্ত ক্রিসপি থাকে। চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অথবা বিকেলের টিফিন হিসেবে কিন্তু একদম পারফেক্ট। হ্যালো ফুডিজ, দিস আনিনা ফর কুক মাস্টার বাংলা। তাহলে চলুন দেখে নিই কীভাবে বাড়িতে সহজ উপায়ে এই সুস্বাদু পটেটো স্টিক্সগুলো বানানো যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ক্রিসপি পটেটো স্টিক্সের জন্য 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুকে প্রথমে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে আলুর মেশ অনেক স্মুথ হয়। গ্রেট করা হয়ে গেছে। এখন কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 টিস্পুন চিলি ফ্লেক্স, হাফ কাপ ধনেপাতা কুচি। ধনেপাতাকে অবশ্যই মিহি করে কেটে নিতে হবে। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালো করে মেখে নিতে হবে। আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেই রকম করে বানিয়ে নিতে হবে। প্রয়োজনে এক্সট্রা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। আমার ডো বানানো হয়ে গেছে। এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এখন রুটির মতো বেলে নিতে হবে। প্রথমে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, তার উপর একটা ডো রেখে বেলে নিচ্ছি। পুরোটা কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না, হালকা মোটা হতে হবে। আমি বেলে নিয়েছি, এখন স্কোয়ার শেপে কেটে নেব। তার জন্য চারপাশে এক্সট্রা পোর্শনগুলো কেটে আলাদা করে নিচ্ছি। ছুরি দিয়ে স্টিকের সাইজে কেটে নিচ্ছি। কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে আর সহজে কেটে নেওয়া যায়, কিন্তু আমি ফ্রিজে না রেখে সরাসরি এইভাবে কেটে নিচ্ছি। পটেটো স্টিক্সগুলো কেটে নিয়েছি। এখন আলাদা একটা প্লেটে তুলে রাখছি। এখন স্টিক্স এইভাবে নিয়ে সরাসরি গরম তেলে ফ্রাই করে নিচ্ছি। বাকি স্টিক্সগুলো দিয়ে দিচ্ছি। স্পেস রেখে রেখে স্টিক্সগুলো দিতে হবে, নয়তো একটার সাথে আরেকটা লেগে যাবে। ফ্রাই করতে হবে পটেটো স্টিক্সের কালারটা ডার্ক ব্রাউন না হওয়া পর্যন্ত। ফ্রাই ভালোভাবে করে নিলে দারুণ ক্রিস্পিও হয় আর অনেক সময় পর্যন্ত ক্রিস্পিও থাকে। ফ্রাই হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো পটেটো স্টিক্স ফ্রাই করে নিয়েছি। আমাদের ক্রিসপি পটেটো স্টিক্স সার্ভের জন্য একদম রেডি। লোভনীয় এই স্টিক্স সার্ভ করতে পারেন ডিফারেন্ট সসের সাথে। এই পটেটো স্টিক্সগুলো কেমন ক্রিসপি হয়েছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক ক্রিসপি আর টেস্টও কিন্তু দারুণ এসেছে। তাই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি এই ক্রিসপি পটেটো স্টিক্সগুলো বাচ্চা থেকে বড় সবাই খেতে দারুণ এনজয় করবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। আমি আনিনা, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে।